গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সানডে আর এখন বাজে সকাল 7টার। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম, সানডে তাও একটু তাড়াতাড়ি উঠেছি। যাব একটু ফুল মার্কেটে ফুল আনতে। এখন তো ফুলের মানে ফুল পাওয়া যায় না, ঠিক পাশে যে দাদুর বাড়ির থেকে আমরা ফুল নিয়ে আসতাম সেই দাদুর বাড়িও এখন ভাঙা হচ্ছে, মানে ওখানে ফ্ল্যাট হবে। তো তার জন্য ফুল কিনে নিয়ে এসেই পুজো দিই। তো অনেক দিন হয়ে গেছে ফুল নিয়ে আসতে যাওয়া হয় না, তো আজকে ভাবছি যাব। আমরা পৌঁছে গেছি ফুল মার্কেটে, ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি ফুল কিনতে। এদিকে পাবা না, ওইদিকেই যেতে হবে। চলো ওর কাছ থেকে নিয়ে নিই। চলো, কার কাছ থেকে নেবা? একটা পদ্ম নিব মাঝখানে দেওয়ার জন্য। এর মালা গাঁথতে পারি না, যেটা যেটা খুশি। 300 টাকারটাই নাও। ভালোই তো আছে। আর যেটা খুশি চলো, ওকে বলো একটু কম করতে। ওকে তোমার কাছ থেকে নিই, একটু কম করো। না বলতেছি লোকটা কই? ভালো পিছন থেকে পিছনে লাগা হয়। চলো তাহলে যাই। লেডিস শোনো, 330 টাকা কিনছি, 20 টাকা মাছ দিচ্ছি। সকালে 400 টাকা বিক্রি করছি। মাছ তো গায়ে বললাম, মিথ্যা বলবো না। সকালে 400 টাকা বিক্রি করছি। ওই ভাঙুই মালের থেকে এই যে মাল সেই সুন্দর। সকালে তো 400 টাকা বিক্রি করছি, এখন দামে দামে ছেড়ে দিচ্ছি। 20 টাকা লাভ, 1 কিলো লাভ বেশি। তবে এক দেবো, এতগুলো নিব না, 10টা। 10টা দেবো, 10টা দিয়ে দিচ্ছি। না, 400 টাকা মাল বিক্রি করি সকালে, জানো 330 টাকা মাল বিক্রি করি। 30 টাকা দেবো, 30 টাকা দেবো। কি হলো? এই লোকটা কি কোন? ফুল নিয়ে এসে কিচেনে চলে এসেছি। তো আজকে সানডে, তার জন্য সকালের ব্রেকফাস্ট হবে লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তো আমি আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। দেখো লুচির আটা মেখে রেখেছে মা। এই যে ফুল মার্কেট থেকে যেই ফুলগুলো নিয়ে এসেছি, আরও অনেক ফুল নিয়ে এসেছি, সেগুলো আছে ফ্রিজে। মার পুজো দেওয়া হয়ে গেছে আজকে।
তো তার জন্য হচ্ছে এখন জাস্ট আমি একটা মালা গেঁথে ভগবানকে দিয়ে দেবো, আর বাকি সব ফুলগুলো রেখে দিচ্ছি, অন্যদিন মালা গাঁথবো। অত সময়ও নেই, আজকে লেটও হয়ে গেছে অনেকটা, তো তার জন্য মালা গাঁথতে বসে গেছি। তো আজকে রান্না হবে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে। আর এইদিকে দেখো, আর বাবা নিয়ে এসেছে ইলিশ মাছ, সেটা রান্না হবে আলু বেগুন দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর জানোই তো আমার হাজব্যান্ড নিরামিষ খায়, তার জন্য ওর জন্যই আলু ফুলকপি আলুর তরকারিটা হচ্ছে রান্না, আর আমাদের সবার জন্য ইলিশ মাছ। আমাদের বাড়িতে ইলিশ মাছ মা সবসময় সর্ষা বাটা দিয়েই করতো। আমি এই বাড়িতে প্রথম এসেই গোলমরিচের গুঁড়ো দিয়ে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছি। বাড়িতে সবসময় তো আমাদের সর্ষা বাটা দিয়েই হতো। তো এটা কালো জিরা ফোড়ন দিয়ে কোনো মশলা ছাড়াই জাস্ট আলু বেগুনটা ভাজা করে নামানোর সময় গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেওয়া হয়, খুব টেস্টি লাগে খেতে। এখন তো বাড়িতেই থাকা হয়, তো টাইমই টাইম, তার জন্য কয়েকটা ফুল গাছ লাগিয়েছি। দেখো ফুল গাছগুলো, এই ডালিয়া গাছটা নষ্ট হয়ে গেছিলো, সেটাকে যত্ন করে করে এখন করিয়ে এসছে। আর এই যে গোলাপ গাছটা দেখছো, এখানে অনেক বড় বড় গোলাপ ফুল ফুটেছিল, তখন সেগুলো আর তোলা হয়নি। তো এখন বাজে হচ্ছে দুপুর 3:30 মতো, তো এখন একটু রেস্ট করব, পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। মেয়ে গেছে ফুল গাছ আনতে, শুয়েছিলাম। আসলে ছাদটা তো কাকি শাশুড়িদের, তো তার জন্য হচ্ছে ফুল গাছগুলোকে জাস্ট রোদ্রে দিয়েছিলাম, সেটাকে এখন আবার এই যে জানালা দেখছো, এই জানালায় রেখে দেবো। কিছু না, তুই ঘুমা। ঘুমাবি নালে পড়বি? পড়বা কি? পাপাকে দেখাবো, একটু ঘুমায় নাই।